গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে বুধবার রাত থেকে জারি করা কারফিউ বেলা ১১টা থেকে ৩ ঘন্টার জন্য শিথিল রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং মামলার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানান। অর্ঘ্য, আপনি জানেন যে আসলে যে ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলাটি হয়েছে ৭৫ জনকে আসামি করে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কিন্তু আসামি আরও রয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কিন্তু তাদের তৎপরতা চালাচ্ছে, অর্থাৎ সেই হামলা এবং সংঘর্ষ বা সহিংসতা যেটি বলেন না কেন তার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের সকলকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে গ্রেপ্তার করার জন্য এবং সামনে যাতে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় কখনোই সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ যেগুলো নেয়ার বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আপনি জানেন যে কারফিউটি চলছে সেটি কিন্তু এই মুহূর্তে ৩ ঘন্টার জন্য যে শিথিল থাকার কথা সেটি চলছে, অর্থাৎ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে এবং এর পরে মূলত অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। সেটি আবার বলবৎ করা হবে, অর্থাৎ ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মূলত কারফিউটি চলবে। তো সেই পরিস্থিতি তখন হয়তো আরও কিছুটা স্বাভাবিক হয়ে আসবে পরিস্থিতি। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে এক ধরনের থমথমে পরিবেশ কিন্তু চলছে কারফিউর মধ্যে। যদি এই শিথিল অবস্থা কেটে গেলে এখন যারা বাইরে আছেন, জরুরি প্রয়োজন এসেছেন, যে সকল যানবাহন রয়েছে সেগুলোর উপস্থিতিও কিন্তু কমে যাবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে কারফিউর যে নির্দেশনাবলী রয়েছে সেগুলো যাতে মানানো যায়, সেগুলো যাতে মানা হয় সেই বিষয়ে তারা তাদের অবস্থান রেখেছেন এবং পাশাপাশি যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারাও আসলে সেই নিয়মটি মেনে চলার জন্য যে চেষ্টা সেটি তারা করছেন। তো সব মিলিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি বলা যায় আসলে এই ঘটনার পরে এখন পর্যন্ত কিন্তু জনজীবনের যে স্বাভাবিক পরিস্থিতি সেটি এখনও ফিরে আসেনি। স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা আশা করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটির মাধ্যমে স্বাভাবিক জীবন বা স্বাভাবিক জীবনযাত্রায় তারা ফিরে আসবেন দ্রুতই এবং যদি যারা অপরাধী রয়েছে তাদের যাতে গ্রেপ্তার করা হয় এই দাবিও কিন্তু অনেকের পক্ষ থেকেই রয়েছে। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের পরিস্থিতি এই ছিল। মনিরুল সোহাগ, ধন্যবাদ আপনাকে।